করবো। আমি খুব সংক্ষিপ্ত শেষ করবো। অনেক কথা, সব কথাই চলে এসেছে, সব প্রস্তাবে চলে এসেছে। বিশেষ করে উকিয়া টেকনামের বেশি কথা এখানে আলোচনা হয়েছে। যে কথাটা বলতে চাই যে আপনারা যে সরকারি থেকে যে অনুদান দিচ্ছেন ওটা খুব সামান্য মনে হয়। 5-6টা কত একটু বাড়ানো দরকার, সাহায্যটা একটু বাড়ানো দরকার। আর হলো আপনাদের প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও কক্সবাজারে কেন জানি আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এটা কিন্তু কনসার্ন। সামনে আমাদের ট্যুরিজম ব্যবসা হবে, তারপরে আপনার এই যে দুর্গা বিসর্জন আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সমাবেশ হয় ওই ওই সমাবেশের বিসর্জনে, এবং এই প্রবারণা পূর্ণিমা তো অনেক টুরিস্ট কক্সবাজার আসে দেখতে আসে। এখন ইদানিং আমরা পুলিশ প্রতিনিধি বলবো এবং আরো যারা আপনারা একটু বসে কিভাবে আইন শৃঙ্খলা উন্নতি করা যায় এটা একটু দেখবেন। কারণ সামান্য কোনো একটা ঘটনা ঘটলে কোনো মন্দিরে কোনো ইয়েতে, তাহলে কিন্তু পুরা বাংলাদেশে দুর্নামটা ছড়িয়ে যাবে এবং আমরা অর্থনৈতিক ভাবে। তারপরে এই যে বলা হয়েছে যে ইয়েগুলা মন্দিরগুলা যেহেতু শান্তিপ্রিয়, উত্তরা রাখাইন যারা শান্তিপ্রিয়, ওইখানে মাদকের আখড়া হয়, এটা সবাই জানে, কিন্তু এটা ব্যবস্থা নিতে হবে। এখানে কোনো যদি সন্দেহজনক এরকম কাউকে দেখা যায়, সঙ্গে সঙ্গে তাকে আমার মনে হয় গ্রেফতার করা অথবা আইনে শ্রেয় নিয়ে আসা উচিত, সেটা উচিত। তো আমি আর কথা বাড়াবো না, অলরেডি একটা। তো আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রবণতা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ।